খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক দরিদ্র বৃদ্ধার গল্প। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় তিনি তখন মুসলমানদের খলিফা এবং ইসলামী সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী। রাতের আঁধারে তিনি প্রায়ই ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, মানুষের দুঃখ দুর্দশা দেখতেন এবং তাদের প্রয়োজন সম্পর্কে জানতেন। তিনি বিশ্বাস করতেন একজন শাসক হিসেবে জনগণের প্রতিটি সমস্যার খবর রাখা তার দায়িত্ব। একদিন গভীর রাতে তিনি তার সঙ্গী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উপকণ্ঠে এক পাহাড়ের কাছে এলেন। হঠাৎ তারা দূর থেকে একটা কুঁড়েঘর দেখতে পেলেন। কুঁড়েঘরের ভেতরে ক্ষীণ আলো জ্বলছে আর কান্নার শব্দ শোনা যাচ্ছে। কৌতূহলবশত তারা সেদিকে এগিয়ে গেলেন। কুঁড়েঘরের কাছে গিয়ে তারা যা দেখলেন তাতে তাদের হৃদয় কেঁপে উঠল। ঘরের এক কোণে একটি বৃদ্ধা একটি পাত্রে কিছু একটা রান্না করছেন আর তার পাশে তিনটি ছোট শিশু ক্ষুধায় কাতর হয়ে কান্না করছে। শিশুরা অনবরত তাদের মায়ের কাছে খাবার চাইছে, কিন্তু বৃদ্ধা তাদের সান্ত্বনা দিয়ে বলেছেন, আর একটু ধৈর্য ধরো বাবা, খাবার প্রায় হয়ে এসেছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সামনে এগিয়ে গেলেন এবং বৃদ্ধাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, মা, এত রাতে কি রান্না করছেন আর এই শিশুরা কেনই বা কান্না করছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, বাবা, আজ আমাদের ঘরে এক ফোঁটাও খাবার নেই। এই বাচ্চারা 3 দিন ধরে অভুক্ত। ওদের কান্না সইতে না পেরে আমি এই পাত্রে পাথর সেদ্ধ করছি, ওদের সান্ত্বনা দিচ্ছি, এই আশায় যে একসময় ওরা কান্না করতে করতে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অশ্রুতে ভরে গেল। তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন যে তার খেলাফতের অধীনে একটি পরিবারকে এত কষ্ট করতে হচ্ছে, আর তিনি তা জানতেও পারেননি। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কেন খলিফা উমরের কাছে গিয়ে আপনার দুর্দশার কথা বললেন না? বৃদ্ধা রাগান্বিত হয়ে উত্তর দিলেন, খলিফার কিসের কর্তব্য? তিনি কি অন্ধ? তিনি যদি তার প্রজাদের খবরই না রাখেন তাহলে তিনি কিসের খলিফা? আল্লাহ তাআলা তার এবং আমার মাঝে বিচার করবেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না। তিনি দ্রুত মদিনার বাইতুল মালের দিকে ছুটে গেলেন। তার সঙ্গী আসলামকে বললেন, আমার কাঁধে খাদ্য সামগ্রী তুলে দাও, আমি নিজ হাতে এটি বয়ে নিয়ে যাব। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এই কষ্ট করছেন? আমি তো এটি আপনার কাছে বয়ে নিয়ে যেতে পারি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আসলাম, তুমি কিয়ামতের দিন আমার পাপের ভার কিভাবে বহন করবে? আমার কাঁধে আজ এই বোঝা তুলে দাও, যাতে আল্লাহর কাছে আমি সামান্য হলেও নির্দোষ থাকতে পারি। অতঃপর তিনি তার কাঁধে একটি বিশাল আটা, তেল, মধু এবং খেজুরের বস্তা তুলে নিলেন। বস্তার ভারে তিনি ঝুঁকে পড়লেন। তারপরও তিনি দ্রুতগতিতে কুঁড়েঘরের দিকে ফিরতে লাগলেন। ফিরে এসে তিনি নিজ হাতে চুল্লিতে আগুন জ্বালালেন এবং নিজের হাতে আটা রুটি বানালেন। তিনি দেখলেন শিশুরা ক্ষুধা ও ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি নিজ হাতে প্রতিটি শিশুকে রুটি ও মধু খাইয়ে দিলেন। শিশুরা তৃপ্তির সঙ্গে খেলো এবং তাদের মুখে হাসি ফুটল। বৃদ্ধার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি তখনও জানতেন না যে তার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নন, স্বয়ং খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি জানতে পারলেন তখন তিনি লজ্জায় মাটিতে মিশে গেলেন এবং কাঁদতে কাঁদতে খলিফার কাছে ক্ষমা চাইলেন। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আমার কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছি। আমি সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আপনার প্রতিটি কান্নার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করব। এই ঘটনার পর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নিয়ম চালু করলেন, যাতে আর কোনো প্রজা ক্ষুধার্ত না থাকে। তিনি প্রতি রাতে মদিনার প্রতিটি গলিতে ঘুরে বেড়াতেন এবং মানুষের অভাব অভিযোগ শুনতেন। তিনি বলতেন, যদি একটি কুকুরও আমার খেলাফতের অধীনে ক্ষুধার্ত থাকে তবে কিয়ামতের দিন আমাকে তার জন্য জবাবদিহি করতে হবে। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ক্ষমতা ও মর্যাদা আসে জনগণের প্রতি দায়িত্বশীলতা এবং তাদের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট মনে করার মধ্য দিয়ে। এটি প্রমাণ করে একজন নেতা কেবল তার পদের কারণে মহান হন না, বরং তার মানবিকতা, সিম্প্যাথি এবং সেলফ রেসপেক্টের কারণে মহান হন।